আমরা শেখ হাসিনার বিচার চাই, কিন্তু শেখ হাসিনার প্রতি কোনো জুলুম করা হোক সেটা কিন্তু আবার চাই না। আমরা ন্যায্য বিচার চাই। আমরা বারবার বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবার প্রতি ন্যায্য ইনসাফ করতে হবে। আমার শত্রুর প্রতি আমি কি পরিমাণ ইনসাফ করতেছি, এটাই হচ্ছে আমার মৌলিকত্ব, এটাই হচ্ছে আমার মানবিক রাজনীতির জায়গাটা আর কি। জাতিসংঘের যে মানবাধিকার কমিশনকে অফিস করার অনুমোদন দিয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা, রাজনৈতিক দল এবং এবি পার্টি কিভাবে দেখছে এই বিষয়টি? আমরা এটাকে সতর্কতার সাথে স্বাগত জানাচ্ছি। আমরা বোধ করছি সরকার যে টেম্পোরারি দিয়েছে, 3 বছরের সমত এমওইউ করেছে, এবং তাদের পারপাস যেটা স্টেটমেন্টে পড়লাম সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন যেগুলো হয়ে গেছে সেগুলো কিভাবে রোধ করা যায়। গত 16 বছরের গুম খুন, আয়নাঘর, তারপরে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ারের ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলোর প্রেক্ষিত থেকে কি কি করবার সুযোগ আছে, একসাথে সরকারের সাথে কাজ করা, এটা তারা দেখবে। এটা ভালো কাজ, আমরা এটাকে সাপোর্ট করি। এই অফিসের মাধ্যমে তারা চাচ্ছে যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, এই বিচারের মাধ্যমে যেন ন্যায্য বিচার হয়। আমরা শেখ হাসিনার বিচার চাই, কিন্তু শেখ হাসিনার প্রতি কোনো জুলুম করা হোক সেটা কিন্তু আবার চাই না। আমরা ন্যায্য বিচার চাই। আমরা বারবার বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবার প্রতি ন্যায্য ইনসাফ করতে হবে। আমার শত্রুর প্রতি আমি কি পরিমাণ ইনসাফ করতেছি, এটাই হচ্ছে আমার মৌলিকত্ব, এটাই হচ্ছে আমার মানবিক রাজনীতির জায়গাটা আর কি। তো সেইখানে আমরা বোধ করছি যে এই ধরনের বিষয় দেখভাল করবার জন্য এরকম একটা অফিস রোল প্লে করবে। তৃতীয়ত হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা। যারা যারা আমাদের উপরে গত 16 বছর জুলুম করেছে, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই সকল বাহিনীকে রিফর্ম করা, সংস্কার করা এবং তাদেরকে মানবাধিকারের ব্যাপারে মানে একটা ডেডলাইন ঠিক করে দেওয়া যে এইটার কমপ্লায়েন্ট আপনারা হবেন, আপনারা এগুলো মেনে চলবেন। সেই ব্যাপারে তারা যদি আমাদেরকে সাহায্য করতে চায় আমরা এই সাহায্য নিতে প্রস্তুত আছি। আবার এইটার ভিতরে যেটা দেখলাম যে বিভিন্ন দেশে এখন পর্যন্ত 17 অথবা 19টা দেশে আপনার এই মানবাধিকার অফিস যেটা হয়েছে তাদের কোথাও কোথাও এটার অভিজ্ঞতা ভালো না। এই ধরনের অফিসের মাধ্যমে বিদেশি শক্তি, বিশেষ করে পরাশক্তিরা ব্যাকডোর দিয়ে ঢোকার পরে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং ওই দেশগুলোতে তখন আপনার ক্যাওয়াস লেগে যায়। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. অতএব বাংলাদেশকে এনশিওর করতে হবে যে এইরকম একটা অফিসের মাধ্যমে যেন বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আমার যে মূল্যবোধ আছে এগুলো যেন ধ্বংস না হয়, নষ্ট না হয়। এবং একই এমওইউতে দেখলাম সরকার বলে দিয়েছে আমাদের রাষ্ট্রের ইন্টারনাল কোনো বিষয়ে এই অফিস ইন্টারফেয়ার করতে পারবে না। আমার ধর্মীয় মূল্যবোধ, আমার সাংস্কৃতিক বিষয়, নারীর অধিকারের নামে যাচ্ছে তাই জিনিস চাপিয়ে দেওয়া, সমকামিতার মতো একটা মানে অগ্রহণযোগ্য অসামাজিক বাস্তবতাকে চাপিয়ে দেওয়ার যে বিষয়গুলো আছে, আমাদের পাহাড়ি জনগোষ্ঠীকে আদিবাসী নাম দিয়ে উস্কানি দেওয়া এবং বিভিন্নভাবে তাদেরকে মানে প্রলোভনে ফেলানোর চেষ্টা করা, এগুলোতে তারা যেন ইনভলভ না হয়। তাই এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সতর্কতার সাথে আমরা এটাও বোধ করছি যে সরকার একটা ক্লোজও ওখানে রেখেছে, যদি তারা কোনোভাবে আমাদের রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটারে, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, সরকার চাইলে এই চুক্তি থেকে উঠে আসতে পারবে, বের হয়ে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের পজিশন আর কি।